পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ৪ মে ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে সহিংসতার খবর আসতে শুরু করে। ভোটের ফল প্রকাশের পর রাত থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর, হামলার ও খুনের অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার ন্যাজাটের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভরতপ্রসন্ন কর গুলিবিদ্ধ হন। একটি বাড়ি থেকে ছোড়া গুলি তার পায়ে লাগে। এক কনস্টেবলও আহত হয়েছেন। ২ জনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়েতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর, হামলা ও মারধরের একাধিক অভিযোগ উঠেছে, যা নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করছে। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বীরভূমের নানুরে আবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাকে বিজেপির কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বারুইপুর, কৃষ্ণনগর ও বর্ধমান সহ একাধিক জায়গায় ঘটনা ঘটলেও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। মুর্শিদাবাদের ডোমকল এলাকায় শরীফুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তিনি দলীয় কর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানান এবং হিংসা না করার নির্দেশ দেন।